আমি প্রতিনিয়ত চেষ্টা করি বার্থডে কেকের ডিজাইনগুলো তোমাদের সাথে চেঞ্জ করে করে শেয়ার করার জন্য। মানে প্রত্যেক দিন এক রকমের কেকের ডিজাইন কিন্তু ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি নতুন নতুন কেকের ডিজাইন বানাতে আর নতুন নতুন কেকের ডিজাইনগুলো শেয়ার করতে। আশা করি আজকের কেকের ডিজাইনটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আমি প্রথমে কিন্তু কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ক্লিপটা আছে, তো আমি চেষ্টা করি সব সময় ক্লিপটা দেওয়ার জন্য, কারণ অনেকে আছে যে নতুন আমার ভিডিওটা দেখছে, তো তারাও বুঝতে পারবে যে আমি কেকটা কিভাবে বানিয়েছি। তো প্রথমেই দেখেছো আমি একটা লেয়ার নিয়ে নিলাম, তারপরে কিন্তু একটু ক্রিম লাগিয়ে নিলাম, সুগার সিরাপ দিয়ে সোক করে আবারও একটা লেয়ার দিয়ে দিলাম, আবার একটু ক্রিম দিয়ে কিন্তু ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর আরও একটা লেয়ার দিয়ে দেবো, তারপর কিন্তু আমি ভালো করে ক্রাম কোট করে নেব, কারণ যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি কেকটা কিন্তু অনেকটাই নরম থাকে, আর যদি ক্রাম কোটিং না করি তখন কিন্তু কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না, আর ফিনিশিংটা দিতে অনেকটাই সমস্যা হয়। তো দেখো আমি একদম লাস্ট লেয়ারটাকেও কিন্তু ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি, আর আমি একটু দেখে নিয়েছি যে সবটা ভালো করে সোক হয়েছে কিনা। তো এখন দেখো আমি ভালো করে ক্রিমের সাহায্যে ক্রাম কোট করে নিচ্ছি, আর যেহেতু কেকটা অনেকটাই নরম তার জন্য কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ভালো করে সেট হয়ে যাবে। এখন বলবে যে কতক্ষণ রাখা দরকার, আমি তো অনেকক্ষণ রাখি। যদি পরের দিন অর্ডার থাকে, আমার কেকের অর্ডার যদি আগে চলে আসে তাহলে কিন্তু আমি রাত্রিবেলায় ক্রিমটাকে ভালো করে সেট করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিই, পরের দিন আমি ডিজাইন করি, তাহলে ডিজাইনটা করতে অনেকটাই সুবিধা হয়। আর এখন যেহেতু অনেকটাই পরিমাণ গরম, তো ক্রিম কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তার জন্য কিন্তু এটা যদি ভালো করে একটু সেট হয়ে যায় আর অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু ফিনিশিংটা দিতে অনেকটাই সুবিধা হয়, কারণ সাথে সাথে কিন্তু ক্রিমটা অনেকটাই নরম থাকে। তো আর যখন আমাদের ইমার্জেন্সি অর্ডার থাকে, কিচ্ছু করার থাকে না, তখন আমাদের সাথে সাথেই ডিজাইনটা দিয়ে দিতে হয়। আর এই কেকটা কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্যই বানিয়েছিলাম, আর আমার কিন্তু এই কেকটা ইমার্জেন্সি অর্ডার ছিল, হাতে একদমই সময় ছিল না। প্রায় অনেক সময় বেশিরভাগ সময় আমাদের কেকগুলো ইমার্জেন্সি অর্ডার থাকে। যারা হোম বেকার আছো জানো যে আমাদের ইমার্জেন্সি অর্ডারটাই অনেকটাই বেশি থাকে। তো আমি বলি তোমাদের সাথে প্রতিনিয়তই বলি যে আমার ছোট ছোট কেকগুলো প্রায় রোজই অর্ডার থাকে, তার জন্য কিন্তু আমি ইমার্জেন্সি অর্ডারগুলো দিতে পারি, তা না হলে কিন্তু আমি অর্ডার ছাড়া কেক বেক করি না। তো এখন দেখো আমি ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি আর ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করতে হবে ফিনিশিংটা একটু সুন্দর করে দেওয়ার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। আর যারা নতুন আছো হয়তো বা ফিনিশিংটা একটু ভালো আসে না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে করতে কিন্তু একদিন ফিনিশিংটা খুবই ভালো আসবে। আমারও প্রথম ফিনিশিংটা এত একটা ভালো আসতো না, কিন্তু আমি অনেক পরিমাণ চেষ্টা করেছি। প্রথম আমি শুধু ঘরের জন্য কেক বানিয়েছি, তারপর কিন্তু আমি সেল করা স্টার্ট করেছি। তো এখন দেখো আমি ফিনিশিংটা এত ভালো আসে, আমি এখনও বলছি না, আমি চেষ্টা করি ভালো করে ফিনিশিংটা দেওয়ার জন্য। তো এখন আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি, সাইডেও কিন্তু আমি একটু ডিজাইন দিয়ে দিয়েছি কোমের সাহায্যে। তা আর আমি এখন দেখো রোজ দেওয়ার জন্য না করেছিল, মানে বলেছিল যে রোজ দেওয়ার দরকার নেই, তাই আমি রোজ নজেলে নিয়ে নিয়েছি আর ব্লু কালার নিয়ে নিয়েছি, আর দেখো ডিজাইনটা কীভাবে করে দিচ্ছি। আশা করি কিন্তু তোমরা বুঝতে পারছো, আর যদি তোমাদের তারপরও কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে চলে আসব। তা আমি মানে দুই সাইডে একটু ডিজাইন করে দেব। তো এক সাইড আমার করা কমপ্লিট হয়ে গেছে, তো অপর সাইডটা আমি এখন ডিজাইন করে দিচ্ছি সুন্দর করে। এই সেম ডিজাইনটাকে কিন্তু রিপিট করব। তো এই ডিজাইনটা জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আর তোমরা চাইলে কিন্তু এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারো। আর এখন নোজলের সাহায্যে কিন্তু আমি একটু ফ্লাওয়ারও বানিয়ে দিচ্ছি, আর কালারটা চেঞ্জ করে কিন্তু কেকের লুকটাকেও চেঞ্জ করে নিতে পারো। আর সাইডের বর্ডারটাও কিন্তু আমি একটু হেভি দিয়ে দেবো, কারণ যে নোজলটা দিয়ে আমি ফ্লাওয়ারগুলো বানিয়েছি সেম নোজল দিয়ে কিন্তু আমি সাইডের বর্ডারটা ফ্লাওয়ার বানিয়ে দেবো, পুরোটা কালারটা সেমই রেখে দেবো, একদম সেম রেখে দেবো। এখন আমি চকলেট কালারের যে স্টিকগুলো পাওয়া যায় ওইগুলো একটু কেকের মধ্যে দিয়ে দেবো, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে কেকের ডিজাইনটা। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দেখো আমি বার্থডে টপারটা লাগিয়ে কিন্তু নামটাও লিখে দিচ্ছি।
আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লেগেছে। নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।